আজকে ছিল অভির বন্ধুর মেয়ের বার্থডে। তাই আর কি অফিস থেকে তাড়াতাড়ি একটু বেরিয়ে সুন্দর করে রেডি হয়ে দুজনে মিলে কিন্তু চলে গিয়েছিলাম। আর দেখো, আমি ওকে বারবার করে গিফটটা দিচ্ছি, আরও ততবারই নেবে না বলছে। এটাই বোধহয় বাচ্চারা, যাদের কোনো এক্সপেকটেশন থাকে না, যাদের কোনো চাহিদা থাকে না। আর আমরা বড়রা হলে কি করতাম? বড়রা হলে কিন্তু গিফটটাকে আগে নিয়ে নিয়ে সাইডে রাখতাম, আর মুখের উপর বলতাম কি দরকার ছিল গিফট আনার। এদিকে মনে মনে কিন্তু খুব ইচ্ছে ছিল যে গিফটটা একবার খুলে দেখি তো কি এনেছে। কিন্তু বাচ্চা বলেই ওর কোনো এক্সপেকটেশন নেই, ওর কোনো ইচ্ছেও নেই গিফটটা আমি কি দিয়েছি কি না দিয়েছি। একেই বোধহয় বলে বাচ্চা। যাই হোক, অনেকটা ভিড় ছিল বলে বাইরে এসে দুজনে মিলে একটু ফটো সেশন আর একটু ভিডিও করবো বলে বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। এই আর কি, ফটো আর ভিডিও করতে করতে একটু আনন্দ করতে করতেই দেখলাম অনেকটা রাত হয়ে গিয়েছে, কালকে আবার অফিস আছে, তাই তাড়াতাড়ি খেতে বসতে হবে। এই যে সেই মা বাবা, এদের মেয়েরই জন্মদিন। আর ওই যে ওনাকে ওনাকে না আমার ঠিক অনেকটা লাইকের রোদ্দুর রয়ের মতো লাগছিল, তাই আর কি সাইড থেকে একটুখানি ফটোটা আর ভিডিওটা নিলাম। আর দেখো, ও কি সুন্দর একা একা খেতে বসে পড়েছে, আর কি সুন্দর একা একাই কিন্তু খাওয়ার চেষ্টা করছে। বেশ ভালো, ওর পাশেই আমি বসে পড়লাম খেতে। আর খাওয়া দাওয়া তো দারুণ ছিল। আর রাত প্রায় অনেকটা হয়ে গিয়েছিল, তাই আর কি বেশিক্ষণ ওয়েট করিনি, আরও অনেকের আসার কথা ছিল, কারোর সাথেই তেমনভাবে আর দেখা হয়নি। দুজনে মিলে খেতে বসে পড়েছিলাম। দেন খাওয়া দাওয়ার পর কিন্তু এবার বাড়ির দিকে রওনা হতে হবে, কারণ কালকে গিয়ে আমাদেরকে আবার অফিসে জয়েন করতে হবে। তো চলো, আমার ভিডিওটাতে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করো। তো চলো, টাটা, বাই বাই।